আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের গল্পটি একটি ভয়ঙ্কর মসজিদ নিয়ে, যেখানে মানুষের সাথে সাথে নামাজ আদায় করত অনেক ভয়ানক জিনরা। সেখানে যেই নামাজ পড়তে যেত, সে পিছনে ফিরলেই দেখত তার সাথে অনেক জিনেরা নামাজ আদায় করছে। আর সেখানে যেই নামাজ আদায় করতে যেত, তার উপরে ভর করত ভয়ানক জিন। সো চলুন বন্ধুরা, দেরি না করে আজকের মুভি এক্সপ্লেন শুরু করা যাক। মুভির শুরুতে আমরা সিমেদি নামের এক ব্যক্তিকে দেখতে পাই। সে ফজরের নামাজ পড়ে তার মেয়ে রাহিকে ঘুম থেকে ডেকে তোলে। এরপর রাহি অজু করার জন্য বাহিরে বের হয়। তখন সে কিছু একটা অনুভব করে। তবুও সে অজু শেষ করে নামাজ আদায় করতে থাকে। কিন্তু নামাজরত অবস্থায় রাহি কিছু অস্বাভাবিক শব্দ শুনতে পায়। আর ধীরে ধীরে সেই আওয়াজ আর্তনাদের মতো বাড়তে থাকে। এজন্য সে তাড়াতাড়ি নামাজ শেষ করে ভিতরে যায়। সেখানে দুইজন লোক তার বাবাকে অনেক মারছে। এরপর রাহি চিৎকার করলে একজন রাহিকে ধরে ফেলে, আর অন্য একজন তার বাবাকে গলা কেটে হত্যা করে ফেলে। এই ঘটনায় রাহি নিজেকে আর সামলে রাখতে পারে না। এরপর রাহি সেই লোকের কানে কামড় বসিয়ে দেয়, কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গেছে। রাহির বাবার মাথাটা শরীর থেকে আলাদা করে তাদের বাড়ির সদর দরজায় ঝুলিয়ে দেয়। আর এই নির্মম ঘটনাটা এক প্রকার ধামাচাপা পড়ে যায়। আর পত্রিকায় ছাপানো হয় সে কালো জাদু করত, আর কালো জাদুর জন্য সে অনেক মানুষকে বলি দিত। এজন্যই তাকে হত্যা করা হয়েছে। আর গ্রামের সবাই তাই বিশ্বাস করে নেয়। এরপর দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায়। এই ঘটনার পর থেকেই রাহি তার নানা বাড়িতে থাকত। কিন্তু কিছুদিন যাবৎ আবার তারা তাদের গ্রামে ফিরে এসেছে। আর রাহি তাদের গ্রামের একটা কাপড়ের দোকানে কাজ করতে শুরু করে। দোকানের মালিকের সাথে রাহির সম্পর্ক খুবই ভালো ছিল। দোকানের মালিক এক সপ্তাহের জন্য গ্রামের বাহিরে যাবে, তাই সে দোকানের সব কাজ রাহিকে বুঝিয়ে দেয়। আর রাহি যেই দোকানে কাজ করে, তার পাশের দোকানে রিরি নামের এই মেয়েটা কাজ করে। রিরি সবসময় রাহিকে হিংসা করে, কারণ রাহির দোকানে কাস্টমার বেশি যেত। এরপর রাদনান নামের একটা ছেলে কিছু কাপড় রাহির দোকানে নিয়ে আসে। রাদনান তাদের দোকানে কাপড় আনা নেয়ার কাজ করত। আর এখানে আমরা বুঝতে পারি রাদনান রাহিকে পছন্দ করে, আর এজন্য রিরি রাহি আরও বেশি হিংসে করত। এরপর রাহি সন্ধেবেলা দোকান বন্ধ করে বাড়ি ফিরে যায়। আর এখানে আমরা রাহির সৎ মা আর সৎ নানাকে দেখতে পাই। তার নাম সেনতত। সম্পর্কে সে রাহির মায়ের চাচা হন। এখানে আমরা জানতে পারি রাহি ছোট থাকতেই তার মা মারা গেছে। এখানে রাহির সৎ নানা তার মাকে বলেন রাহির বাবা মারা যাবার আগেই এই বাড়িটা বিক্রি করার কথা বলেছিল। আর এখানে রাহি তার বাবার মৃত্যুর কথাগুলো মনে করতে থাকে, যা রাহি কখনোই ভুলতে পারবে না। রাহির একটা ছোট ভাই আছে, তার নাম আজি। সে সারাদিন খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে। পরের সিনে আমরা দেখি রাহি তার প্রতিবেশী এক আঙ্কেলের বাড়িতে গিয়েছে দেখা করতে। কিন্তু সে ঘরের ভেতরে গেলে সে একটা অদ্ভুত সবুজ রঙের সাপের আকৃতির লাঠি দেখতে পায়। আর এই জিনিসটা তার কাছে খুব চেনা মনে হচ্ছিল। আর সেই লাঠিটা দেখতে দেখতে সে অতীতে চলে যায়। ঘটনাটা রাহির মা যেদিন মারা গিয়েছিল সেদিন রাতের। তার মায়ের মৃত্যুটা খুবই নির্মমভাবে হয়েছিল। তার মৃত্যুটা কোনো রোগ বা দুর্ঘটনার জন্য হয়নি, ছিল একটা কালো অভিশাপ। আর সেই দিনের সব ঘটনার সাক্ষী ছিল রাহি নিজেই। আর এই স্মৃতি রাহিকে এখনো ভীষণ কষ্ট দেয়। এখানে এই লোকটার নাম শুরু। সে রাহির বাবার খুবই কাছের বন্ধু ছিল। কিন্তু সেখানে রাহি ভাবতে থাকে এই লাঠিটা ছিল রাহির বাবার, কিন্তু এখন এই লাঠি তার কাছে আসলো কিভাবে? তখন শুরু রাহিকে জানায় তার বাবা এটা শুরুকে রক্ষা করার জন্য দিয়েছে, আর এটা কোনো সাধারণ লাঠি না। এরপর শুরু রাহিকে আরো জানায় তার নানা তাদের বাড়িটা বিক্রি করে দিতে চায়। রাহুদের এই গ্রামে মোট 2টা বাড়ি ছিল। একটাতে তারা এখন বসবাস করে, আরেকটাতে তার বাবার মৃত্যুর আগে নামাজের ঘর হিসেবে দান করে গেছে, যেটাকে সবাই আল মাহমুম বা নামাজের ঘর হিসেবে চেনে। এরপর একদিন এক ব্যক্তি সেখানে নামাজ আদায় করতে আসে। তিনি 1 রাকাত নামাজ শেষ করার পর থেকেই কেউ একজন বারবার তার কাঁধে হাত রাখছিল। এতে সে কিছুটা ভয় পাচ্ছিল। আর এই একই ঘটনা বারবার ঘটতে থাকে। এরপর হঠাৎই সেই ঘরের বাতিগুলো নিভে যেতে শুরু করে। আর সেই ঘরের বাইরেই রাহি অজু করছিল। আর হঠাৎই সেই ঘরের কারেন্ট চলে যায়। আর সেই লোকটা নামাজরত অবস্থায় অনুভব করতে থাকে এখানে সে একা নয়,
অনেক জিনেরা তার পিছনে নামাজ আদায় করছে, আর সে তাদের আওয়াজও শুনতে পায়। এজন্য সে ভীষণ ভয় পেতে থাকে, আর সেই ভয় নিয়ে সে কোনো রকমভাবে নামাজ সম্পন্ন করে। এরপর সে মনে ভয় নিয়ে সে পিছনে তাকায়। তখন সে পিছনে কিছুই দেখতে পায় না, আর সে ভয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। তার পালানো দেখে রাহি কিছুই বুঝে উঠতে পারে না। এরপর রাহি সেই ঘরে ঢোকে। এটাই সেই ঘর যেখানে রাহি ছোট থেকে বড় হয়েছে। আর হঠাৎ আবারও বিদ্যুতে কি যেন হয়, সে মেইন সুইচ চালু করতে যায়। তখন সে তার পিছনে কিছু একটা ভয়ানক জিনিস অনুভব করে, কিন্তু পিছন ফিরতে সে কিছুই দেখতে পায় না। এরপর সে নামাজ আদায় করতে শুরু করে। প্রথম রাকাত শেষ করার পরেই তার সাথেও অদ্ভুত সব জিনিস ঘটতে শুরু করে। তার পিছনেও সে অনেকগুলো জিনের উপস্থিতি সে অনুভব করে, সাথে সাথে তাদের ফিসফিস আওয়াজও সে শুনতে পায়। তার নামাজ যত এগুতে থাকে সেই আওয়াজ তত বাড়তে থাকে। এরপর ভয়ে ভয়ে সালাম ফেরানোর সময় সে পিছনে তাকায়, কিন্তু সেখানে সে কিছুই দেখতে পায় না। রাহি তখন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে, আর ঠিক তখনই জিনগুলো তাকে ঘিরে ধরে। রাহি তখন ভীষণ ভয় পেয়ে যায় আর পালাতে শুরু করে। আর তখনই সে তার ছোটবেলার স্মৃতিতে ফিরে যায়। সেখানে আমরা দেখতে পাই তার বাবা একজনের চিকিৎসা করছে। সেই লোকটা একটা জিনের প্রভাবে আক্রান্ত ছিল, আর সেই সব কিছুই রাহি সেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। রাহি সেখানে দেখে তার বাবার ভিতরে একটা অদ্ভুত শক্তি প্রবেশ করছে, আর তার মধ্যে থেকে একটা সবুজ রঙের সাপ বেরিয়ে এসে লোকটার ভিতরে থাকা কালো সাপটাকে বের করে সেই কালো সাপটাকে মেরে ফেলে। এখানে সবুজ সাপটাকে ভালো জিন আর কালো সাপটাকে খারাপ জিন বোঝানো হয়েছে। আর এখানে আমরা জানতে পারি রাহি ছোট থাকতেই তার প্রতি জিনেদের একটা আকর্ষণ ছিল, কারণ রাহি কোনো সাধারণ মেয়ে ছিল না। এরপর সিন বর্তমানে ফিরে আসে। রাহি ভীষণ ভয় পেয়ে সেই নামাজের ঘর থেকে বেরিয়ে যায়। পরের দিন সকালে রাহি দোকানে কাস্টমারদের সাথে কথা বলছিল। ঠিক তখনই পাশের দোকানের মেয়ে রিডি রাহিকে ভীষণ উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। রাহি নাকি তার বাবার মতো কালো জাদু করে তার দোকানে কাস্টমারদের নিয়ে যায়। রাহিকে রিডি জাদুকরের মেয়ে বলে উল্টোপাল্টা কথা বলে, আর রাহির বাবা শয়তানের পূজা করত এই কথা বলে রাহিকে অপমান করতে থাকে। আর এসব কথা শুনে রাহির ভীষণ রাগ হয়, আর তার ভিতর এক ভয়ানক জিন ভর করে। আর সে দৌড়ে এসে রিডির গলা চেপে ধরে আর বলতে থাকে তার বাবা শয়তানের পূজা করত না। আর তখনই সেখানে বাজারের সকল মানুষেরা এসে রাহিকে থামানোর চেষ্টা করে, আর রাদনান এসে রাহির মাথায় হাত রেখে দোয়া কালাম পড়তে শুরু করে। এর ফলে একটা সময় রাহির উপর থেকে জিনের প্রভাব চলে যায়। তারপর রাহিকে পবিত্র পানি খাওয়ানো হয়। এরপর রাদনান তাকে জিজ্ঞাসা করে সে আল মাকদুম নামাজের ঘরে গিয়েছিল কিনা, কিন্তু রাহি কোনো প্রশ্নের জবাব না দিয়ে সেখান থেকে চলে যায়। বাসায় আসার পর তার মাও তাকে জিজ্ঞাসা করে সে সেই ঘরে নামাজ পড়তে গিয়েছিল কিনা। রাহি কিছু না বলে চুপ করে বসে থাকে। এরপর রাহির মা রাহিকে বলে যদি কখনো তারা তোমাকে বিরক্ত করে তাহলে আউযুবিল্লাহ বলে বাম দিকে 3 বার থুথু ফেলবে। এ কথা বলে সে সেখান থেকে চলে যায়। কিন্তু রাহির ভিতর সেই দিনের ঘটনা আর তার বাবার স্মৃতি বারবার মনে পড়ছে, আর এগুলো ভাবতে ভাবতে সে আবারও সেই নামাজের ঘরে চলে যায়। একজন সেখানে নামাজ আদায় করছিল, কিন্তু রাহি লক্ষ্য করে একটা অদ্ভুত দেখতে ছোট ছেলে সেই লোকটার পিঠে চড়ে আছে। রাহি যেন তার চোখকে বিশ্বাস করতে পারে না। আর যখনই লোকটার নামাজ শেষ হয় তখনই সেই বাচ্চাটা উধাও হয়ে যায়। এরপর রাহি অজু করে সেখানে নামাজ পড়তে শুরু করে, আর নামাজ পড়া অবস্থায় সে আবারও সেই জিনদের দেখতে পায়। এরপর সে তার মায়ের কথা মতো আউযুবিল্লাহ বলে বাম দিকে 3 বার থুতু ফেলে, আর এর সাথে সাথে জিনদের প্রভাব আরও বেড়ে যায়। আর রাহির নামাজ শেষ করার সাথে সাথেই একটা ভয়ঙ্কর জিন তার সামনে চলে আসে। আর রাহি যখন পেছনে সরে যায় সাথে সাথেই তার পিছন থেকে অনেক জিনেরা তাকে টেনে ধরে, আর রাহি ভীষণ চিৎকার করতে থাকে। ঠিক তখনই রাহি আবার অতীতে চলে যায়। এতদিন সে শুধু অতীতের স্মৃতি হিসেবে দেখে এসেছে, আজকে যেন সবকিছুই তার চোখের সামনে ঘটছে। রাহির বাবা এক লোকের চিকিৎসা করছে, তার পায়ে থাকা ফোসকাগুলো আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, আর সেখানে রাহির বাবার চারপাশে রয়েছে অনেকগুলো জিন। সেই জিনগুলো লোকটার পা থেকে ফোসকাগুলো তুলে একত্রিত করছে। আর ছোট রাহি সেই রুমে ঢুকতেই
জিনেরা সেই ফোসকাগুলো তার হাতে তুলে দেয়। আর রাহির বাবা এজন্য ভীষণ ভয় পেয়ে যায়, কারণ এই ভুলের জন্য রাহি এখন খুবই শক্তিশালী একটা জিন দ্বারা বশ হয়ে যায়। আর এজন্য রাহির বাবা রাহির নানার কাছে সাহায্য চায়। কিন্তু সে তখন রাহির বাবাকে শর্ত দেয়, তোমাকে এই সকল কাজ ছেড়ে দিতে হবে আর স্বাভাবিকভাবে জীবনযাপন করতে হবে। রাহি তার অতীতের এই স্মৃতিগুলো দেখে প্রচণ্ড চিৎকার করতে থাকে। এরপর ঘটনা আবার বর্তমানে চলে আসে। আর রাহির ছোটবেলার স্মৃতি তেমন একটা মনে ছিল না, কিন্তু এখন সবকিছুই তার আবার মনে পড়তে থাকে। আর হঠাৎই সেই ঘরের সেদিনের মতো লাইটগুলো আবারও নিভে যায় এবং রাহি ঘরের অন্ধকারের মধ্যে সেই ভয়ঙ্কর জিনদের আবারও দেখতে পায়। রাহি তখন পালিয়ে যেতে চেষ্টা করে, কিন্তু ঘরের সব দরজাগুলো এমনি এমনি বন্ধ হয়ে যায়। আর অনেক চেষ্টা করে রাহি সেখান থেকে পালিয়ে যায়। রাহির সাথে এগুলো কেন হচ্ছে আর জিনেরা কেনই বা রাহির পেছনে পড়ে আছে, এই সব কিছুই আমরা সামনে জানতে পারব। একদিন রাতের বেলা গ্রামের কিছু মানুষজনেরা রাহিদের বাড়ি এসে তাকে অনেক খারাপ কথা বলতে থাকে। আর তাদের মধ্যে রিরির মা রাহিকে তার মেয়েকে মারার জন্য অনেক বকাঝকা করে। তাদের গ্রামের সবাই ভাবতে থাকে রাহির বাবা মারা যাওয়ার পর রাহুর মা হয়তো কালো জাদু করা শুরু করেছে। আর এই কথা শুনে রাহি ভীষণ রেগে যায়। তখন তার মা তাকে থামিয়ে দেয়, কারণ সে কখনো কোনো ঝামেলা চায় না আর সবার কাছে রাহির সেদিনের আচরণের জন্য ক্ষমা চায়। কিন্তু তখনই রিরির মা রাহিকে শয়তানের বাচ্চা বলে ওঠে। এতে রাহি আবারও রেগে যায়, কিন্তু এবারও তার মা তাকে চুপ থাকতে বলে। এরপর গ্রামের সবাই তাদেরকে শাসিয়ে সেখান থেকে চলে যায়। সবাই চলে গেলে রাহির মা তাকে বোঝায় এদের সাথে মাথা গরম করে কিছু হবে না, তাছাড়া তারা এখান থেকে রাহির নানা বাড়ি চলে যাবে। কিন্তু রাহি সেখান থেকে যেতে চায় না, কারণ সে এখানেই ছোট থেকে বড় হয়েছে আর এটাই তার বাবার বাড়ি। তবুও তার মা তাকে বলে আমরা এখানে থাকবো না। এজন্য রাহি বেশ রেগে যায় আর তার মাকে বলে, তোমার চাচা আমাদের সম্পত্তি হাতিয়ে নিতে চায়, এজন্যই আমার মায়ের মৃত্যুর পর নানা আপনার সাথে আমার বাবার বিয়ে দেয়। রাহির মুখে এসব কথা শুনে সে ভীষণ অবাক হয়ে যায়। অন্যদিকে রাহি তার সাথে রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর রাহি সেই নামাজের ঘরে যায়। সেখানে রাদনান আগে থেকেই নামাজ পড়ছিল। তখন রাদনান রাহিকে বলে এখানে কোনো সমস্যা সে পায়নি। এ কথা বলে সে চলে যায়। এরপর রাহি সেখানে নামাজ আদায় করা শুরু করে। আর সে নামাজের মধ্যেই আবার অতীতের স্মৃতি দেখতে শুরু করে। সে ছোট থাকতেই নামাজের ঘরে ঘুমিয়েছিল আর তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল এক ভয়ঙ্কর জিন। আর এজন্য সে ভীষণ ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালাতে যায়। কিন্তু সে যেই দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করছে, ঘুরে ফিরে আবার সেখানেই চলে আসছে। এরপর সমস্ত জিনগুলো তাকে আবারও ঘিরে ধরতে শুরু করে। এজন্য রাহি ভয়ে ভীষণ চিৎকার করতে থাকে। ঠিক তখনই কেউ একজন তার হাতটা টেনে সেখান থেকে তাকে নিয়ে যায়। যখন রাহির জ্ঞান ফেরে, তখন সে দেখে সে তার বাবার বন্ধুর ঘরে শুয়েছিল। রাহি নিষেধ করার পরেও রদনান সেই ঘরের বাহিরে ছিল, আর সে দেখতে পেয়েছিল রাহি নামাজ পড়তে পড়তে জ্ঞান হারিয়ে ফেলেছিল। তাই গ্রামের বাকি লোকেরা যেন বিষয়টা জানতে না পারে, তাই রাহিকে রদনান এখানে এনেছে। এরপর তার বাবার বন্ধু শুরু রাহিকে জানায়, সেই জিনগুলো তোমার ছোটবেলার বন্ধু। তুমি হয়তো তাদের দেখে ভীষণ ভয় পাচ্ছ, কিন্তু তারা তোমার সাথে দেখা করতে সেখানে এসেছে। তুমি আসলে কোনো সাধারণ মেয়ে না, সেই জিনগুলো হলো তোমার অধীনে, আর এজন্য তুমি অনেক ক্ষমতার অধিকারী। তুমি হয়তো সেটা জানো না। তোমার নানা তোমার আর তোমার পরিবারের ওপর অনেক বছর ধরে কালো জাদু করার চেষ্টা করছে, কারণ সে তোমার বাবার সম্পত্তি হাতিয়ে নিতে চায়। তাকে কখনো বিশ্বাস করো না। এরপর রাহি বাসায় ফিরে যায় আর এসব বিষয় নিয়ে চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই একটা জিন এসে রাহির মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করে। পরের দিন সকালবেলা রাহি ঘুম থেকে উঠলে কিছুক্ষণ পরপরই সে বমি করতে থাকে। তবুও সে সেদিন দোকানে যায়। আর এখানে আমরা জানতে পারি রাহি যে দোকানে কাজ করে তার পাশেই তার মা সংসার চালানোর জন্য একটা ফুলের দোকান চালায়, আর রিরির মাও সেখানে ফুল বিক্রি করত। রিরির মা তাকে নিয়ে সব সময় হিংসে করত, কারণ রাহির মায়ের দোকানে কাস্টমার বেশি যেত। আর এজন্য সে রাহির মার সাথে ঝগড়া করতে শুরু করে, আর এক পর্যায়ে রাহির মায়ের দোকানের ফুলগুলো নষ্ট করে ফেলে। আর সেই শব্দ পেয়ে রাহি সেখানে আসলে সে রাহিকেও বকাঝকা শুরু করে। এতে রাহির ভীষণ রাগ উঠে যায়।
ঠিক তখনই রাহির ভিতর থেকে একটা সবুজ সাপ বের হয়ে আসে, আর সেই সাপটা শুধু রাহি ছাড়া আর কেউই দেখতে পাচ্ছিল না। আর সেই সাপটা গিয়ে রিরির মায়ের পায়ে গিয়ে কামড় দেয়, আর এই জন্য সবাই তাদের উপর আবারও সন্দেহ করতে শুরু করে। রাতের বেলা গ্রামের সবাই আবারও রাহিদের বাড়িতে যায়, আর তাদের উপর রাগ দেখিয়ে চেঁচাতে থাকে, আর তাদেরকে সেই গ্রাম ছেড়ে চলে যেতে বলে। তারা গ্রাম থেকে চলে গেলে এই গ্রামে আর কিছুই হবে না। রাহির মা তাদের এই কথাবার্তা শুনে নিজেকে খুব অসহায় মনে করতে থাকে। তখন শুরু বাহিরে থেকে সবাইকে শান্ত করে আর সবাইকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। এর পরবর্তী সিনে আমরা রাহিকে দেখতে পাই তার দু চোখ পুরোপুরি কালো হয়ে গেছে, আর যেন তার ইশারাতে কিছু কালো শক্তি রিরিদের ঘরে ঢুকতে শুরু করেছে। অন্যদিকে রিরির মা আগে থেকেই যন্ত্রণায় কাতরাচ্ছিল। ঠিক তখনই একটা কালো সাপ গিয়ে তাকে পুরোপুরি পেঁচিয়ে ধরে, আর এই কালো সাপ হলো ভয়ঙ্কর খারাপ জিন। আর সেই জিনটা রিরির মাকে মেরে ফেলে। আর রিরি যখন ঘরে আসে তখন সে দেখে রিরির মা নিজের গলা নিজে চেপে ধরে মৃত অবস্থায় পড়ে আছে। এর পরের দিন সকালে আবারও সবাই রাহিদের বাড়িতে যায়, আর রিরির মায়ের মৃত্যুর জন্য তাদের দোষারোপ করতে থাকে, আর রাহিদের সেই গ্রাম থেকে চলে যেতে বলে। কিন্তু সুরু রাহিদের পক্ষে কথা বলে। তিনি বলেন রাহি আর তার মা কেউই কালো জাদু করে না, আর তার বাবাও কখনো কালো জাদুর সাথে জড়িত ছিল না। কিন্তু কেউই সুরুর কথা পাত্তা দেয় না। গ্রামের সবাই রাহির মাকে একটা রিচুয়াল পালন করতে বলে, যার নাম পোচিং হথ। আর সেখানে যদি প্রমাণিত হয় তারা নির্দোষ, তাহলে এই গ্রামে থাকতে তাদের কোনো আপত্তি নেই। আর যদি কোনোভাবে তারা দোষী প্রমাণিত হয়, তাহলে রাহির মা সেখানেই মারা যাবে। এই রিচুয়ালে দোষী ব্যক্তিকে মৃত মানুষের মতো কাফনের কাপড় পরিয়ে অভিযুক্ত বিষয়ের ওপর কসম কাটানো হয়। যদি সে সত্যি বলে তাহলে তার কিছুই হয় না, আর যদি মিথ্যে বলে তাহলে ভয়ঙ্কর খারাপ জিনেরা এসে তাকে মেরে ফেলে। আর সবাই এই সিদ্ধান্ত নিয়ে সেখান থেকে চলে যায়। পরে রাতের বেলা রাহির নানা সুরুর ওপর রেগে যায়, কারণ কেন এই সিদ্ধান্তে রাজি হয়েছে। রাহির বাবা তো আগে কবিরাজি করত, সে তো এইসব কালো জাদুর সাথে জড়িত ছিল, আর সে তার স্ত্রী হিসেবে কিছুটা হলেও তার সাথে জড়িত। তখন সুরু বলে গ্রামবাসীকে তারা কথা দিয়েছে, এখন যদি তারা কথা না রাখে তারা আরও বড় সমস্যায় পড়বে। পরের দিন তাদের এই বিশেষ রিচুয়াল শুরু হয়। অন্যদিকে রাহি আর তার ছোট ভাই বাড়িতে একা ছিল, কিন্তু হঠাৎই রাহির ভেতরে কেমন একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। আর এই অবস্থায় সেই নামাজের ঘরে নামাজ পড়তে যায়, আর নামাজ পড়তে শুরু করে। আর অন্যদিকে রাহির মাকে কাফনের কাপড় পরিয়ে ফ্লোরে শুয়ে লেখা হয়েছে, আর শুরু দোয়া পড়তে শুরু করে। আর রাহির মা ঘটা সবকিছুর জন্য কসম কাটতে থাকে। আর এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে, আর কল্পনায় সে দেখতে থাকে সে একটা অদ্ভুত জায়গায় দাঁড়িয়ে আছে, আর সে এদিকে সেদিকে ছোটাছুটি করছিল। অন্যদিকে রাহি নামাজরত অবস্থায় ছিল। রাহি সেখানে জিনগুলোর উপস্থিতি বুঝতে পারে, আর অন্যদিকে রাহির মা সেখানে অনেক ভয়ানক জিনদের দেখতে পায়, আর তার প্রত্যেকেই তাকে ভয় দেখাতে থাকে। অন্যদিকে রাহি নামাজ শেষ করে পিছনে তাকাতেই এক ভয়ানক জিন তার সামনে এসে পড়ে। কিন্তু এবার রাহি আর ভয় পায় না, সে উল্টো তাদের উপর চিৎকার করে ওঠে। তখন সকল জিনেরা তার কাছে বশ মেনে যায়। অন্যদিকে রাহির মাও সেখান থেকে দেখতে পায় সকল জিনেরা রাহিকে প্রধান হিসেবে মেনে নিয়েছে। তখন তার আর কিছু বোঝার বাকি থাকে না। ঠিক তখনই সে জ্ঞান ফিরে পায়, আর সেখানে থাকা সবাই মেনে নেয় রাহি আর রাহির মা কেউই কালো জাদুর সাথে জড়িত না। কিন্তু রাহির মা বুঝতে পারে রাহির জন্যই সে বেঁচে গিয়েছে। পরের দিন রাহির সাথে রাদমানের দেখা হয়, আর সে রাহিকে জিজ্ঞেস করে তোমরা নাকি এই গ্রাম থেকে চলে যাবে। তখন রাহি কিছুটা রাগ করে রাদনানকে জিজ্ঞেস করে তোমাকে এই কথা কে বলেছে। তখন রাদনান বলে তোমার মা কিছুক্ষণ আগে তাদের দোকান বিক্রির জন্য দুজন লোকের সাথে কথা বলছে। আর এই কথা শুনে রাহি বাড়িতে যায়, আর দেখল রাদনানের যা বলেছে তা সত্যি। এরপর ঘরে গিয়ে রাহি তার মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করে তুমি এখান থেকে কেন সবকিছু বিক্রি লড়তে চাইছো। তখন তার মা বলে তার বাবা মৃত্যুর আগেই এই জায়গাটা বিক্রি করতে চাইছিল, আর এই সকল কিছুর দায়ভার ছিল রাহির নানার কাছে। আর বর্তমানে তাদের পরিবারের এই সকল সমস্যার জন্য তিনিও এই বাড়িটি বিক্রি করতে চায়। তখন রাহি রেগে বলেন আপনার চাচা আমাদের সকল সম্পত্তি হাতিয়ে নিতে চায়। তখন সে রাহিকে বলে সে সেদিন রাহিকে সমস্ত জিনের প্রধান হিসেবে দেখেছে, তাই সে আর এই গ্রামে থাকতে চায় না।
আর ঠিক তখনই রাহি পরিবর্তন হতে শুরু করে আর রাহির পেছনে একটা ভয়ঙ্কর জিনকে দেখতে পায়। আর রাহির সব কথাই তার কানে তীক্ষ্ণভাবে লাগতে থাকে। তখন রাহি তার মাকে বলে, আমি দেখেছিলাম আমার বাবার মৃত্যুর পরের দিন তোর চাচা এখানে এসেছিল, আর তার ছেলের গালেও একটা ক্ষত ছিল। আমি তার মুখোশ পরা অবস্থায় গালে একটা কামড় দিয়েছিলাম। তুই কেন বুঝতে পারছিস না তোর চাচা আমার বাবাকে এই সকল সম্পত্তির জন্য মেরেছে? কিন্তু রাহির মা এই সকল কথা সহ্য করতে পারছিল না, কারণ রাহির প্রত্যেকটা কথা তার কানে খুবই তীক্ষ্ণভাবে লাগছিল। আর সেই মুহূর্তে রাহি জ্ঞান হারিয়ে ফেলে। আর যখন জ্ঞান ফিরে আসে তখন দেখে রাহির মা তখনও সেখানে স্তব্ধ হয়ে বসে আছে। এরপর রাহি দোকানে চলে যায়, কিন্তু দোকানের মালিক তাকে আর আসতে নিষেধ করেছে। রাহি তাকে অনেকভাবে বোঝায়, কিন্তু সে রাহিকে আর কাজে রাখবে না। এরপর রাহি বাসায় ফিরে আসে, আর তার সাথে হওয়া সমস্ত ঘটনার জন্য সে পাগলের মতো করতে থাকে। সে বারবার তার বাবাকে ডাকতে থাকে। সেজন্য ধীরে ধীরে সমস্ত ঘটনার জন্য পাগলের মতো হয়ে যাচ্ছিল। তার মধ্যে ভীষণ রাগ জন্মাতে শুরু করে, আর সে সমস্ত কিছুর জন্য প্রতিশোধ পরায়ণ হয়ে যাচ্ছিল। এরপর সে সেই নামাজের ঘরে যায়, আর সেখানে সে কল্পনায় তার বাবার কাটা মাথাটা দেখতে পায়। এজন্য সে ভীষণ চিৎকার করতে থাকে, আর তার মধ্যেকার সকল শক্তির প্রকাশ ঘটতে শুরু করে। আর কিছু সময় পর তার মধ্যে থেকে একটা সবুজ রঙের সাপ বেরিয়ে আসে, আর তারপর একটা কালো রঙের সাপ বেরিয়ে আসে। সেখান থেকে একটা সাপ গিয়ে দোকান মালিককে আক্রমণ করে, আর একটা সাপ গিয়ে রাহিদের বাড়ি গিয়ে পৌঁছায়। আর তখন রাহির মা খেয়াল করে সেই সাপটা তার ছোট ছেলের গলায় পেঁচিয়ে আছে। এরপর সে সেই সাপটাকে ধরে নিজের থেকে দূরে রাখার চেষ্টা করে। অন্যদিকে রাহির জ্ঞান ফিরে আসলে সে সবকিছু বুঝতে পারে আর দৌড়ে বাড়ির দিকে যেতে থাকে। অন্যদিকে রাহির মা সেই সাপটিকে মাটিতে জোরে জোরে আছাড় দিতে শুরু করে, আর রাহিও তখন বাসায় ফিরে তার মাকে থামানোর চেষ্টা করে। কিন্তু রাহির মা রাহিকে প্রচণ্ড জোরে ধাক্কা দেয়। এতে রাহি মাথায় আঘাত পায়, আর এজন্য রাহি উঠে দাঁড়ানোর শক্তি পায় না। রাহি তাকে অনেকবার তার মাকে সাপটা মারতে নিষেধ করে, কিন্তু রাহির মা রাহির কোনো কথাই শোনে না, আর সাপটাকে আছাড় মারতে মারতে এক পর্যায়ে মেরে ফেলে। আর তখনই তার মা নিজের জ্ঞানে ফিরে আসে, আর দেখে তার সামনে তার ছোট ছেলে রক্তাক্ত অবস্থায় পড়ে। তখন সে বুঝতে পারে এতক্ষণ সে সাপ ভেবে নিজের ছেলেকেই এভাবে মেরেছে। এই জন্য সে তার ছেলেকে ধরে কান্না করতে থাকে, আর তার হ্যালুসিনেশন হতে শুরু করে। সে দেখে তার স্বামী সিমিদি তাকে নিতে এসেছে, তাই সে তার স্বামীর কথা মতো গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। আর এই সকল কিছুই রাহি নিজের চোখে দেখছিল, কিন্তু সে উঠে দাঁড়ানোর শক্তিটুকুও পাচ্ছিল না, তাই সে কিছুই করতে পারে না। আর রাহি সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। আর যখন রাহির জ্ঞান ফিরে আসে, সে নিজেকে একটা গাড়ির মধ্যে দেখে, আর তার সাথে ছিল তার নানা। সে রাহিকে তাদের বাড়িতে নিয়ে যায়। সেখানে পৌঁছনের পর রাহির নানি রাহিকে বলে, তুমি এখানে সুরক্ষিত থাকবে, তোমাকে এখানে জিনেরা কিছু করতে পারবে না। কিন্তু রাহি তার নানিকে রাহির নানা সম্পর্কে অনেক খারাপ কথা বলে, আর এ কথা শুনে রাহির নানি ভীষণ অবাক হয়ে যায়। তখন রাহির নানি রাহিকে বলে, তোমার নানা কখনোই তোমাদের স্বসম্পত্তির ওপর লোভ দেখায়নি, তোমার নানা এমনিতেই অনেক সম্পত্তির মালিক। এরপর রাহি তার ভাই আর মায়ের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন সে বলে তারা আর বেঁচে নেই। এ কথা শুনে রাহি ভীষণ ভেঙে যায় আর প্রচুর কান্না করতে থাকে। এরপর রাহির নানা আর নানির কথোপকথনের মাধ্যমে আমরা জানতে পারি রাহি সেই নামাজের ঘরের জন্য জিনদের কাছে জিম্মি হয়ে আছে, আর এখন যেভাবেই হোক রাহিকে এখান থেকে উদ্ধার করতে হবে। সেদিন রাতেই রাহির নানি একটা স্বপ্ন দেখে। এসব কিছুর সমাধান সেই নামাজের ঘরেই তারা পাবে, আর এই স্বপ্নের কথা সে রাহির নানাকে জানায়। এর পরের দিন সকালে রাহির নানা সেখানে যায়, আর সেই ঘরের সমস্ত জায়গায় কিছু একটা খুঁজতে থাকে। অন্যদিকে রাহি তার ভাই আর মায়ের কবরের পাশে গিয়ে অনেক কান্নাকাটি করতে থাকে, আর তার ভুলের জন্য ক্ষমা চাইতে থাকে। তখন তার নানি তাকে সান্ত্বনা দেয় আর বলে, এখানে রাহির কোনো দোষ নেই, সেই জিনগুলো তার কথার বাইরে গিয়ে এসব কিছু করেছে। তখন রাহি তার নানিকে জিজ্ঞেস করে, সে এত কিছু কি করে জানে? তখন রাহির নানি তাকে বলে, সে যখন ছোট ছিল তার কাছে রাহির মতোই ক্ষমতা ছিল, কিন্তু সে তা নিয়ন্ত্রণ করতে পারেনি, এজন্য তার পরিবার সহ অনেকেরই ক্ষতি হয়েছিল। অন্যদিকে রাহির নানা সেই ঘরের সিলিংয়ের দিকে তাকায়, আর সেখানে লোকদের উঠে দেখতে বলে সেখানে কিছু আছে কিনা। আর সেখানে তারা কাপড়ে মোড়ানো একটা অদ্ভুত জিনিস খুঁজে পায়। সেটা খুললে সেখানে একটা মাথার খুলি আর রাহির একটা ছবি দেখতে পায়। এখানে আমরা বুঝতে পারি
রাহির উপর কালো জাদু করা হয়েছিল। তখন রাহির নানার আর বুঝতে বাকি থাকে না এগুলো আসলে কে করেছে। এরপর সে শুরুর বাড়ি গিয়ে তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে এসে বলে এগুলো আসলে তারই কাজ, আর তার কালো জাদুর জন্য এতগুলো জিন রাহির পিছনে পড়েছিল। এরপর রাহির নানা শুরুর কাছ থেকে সেই অলৌকিক লাঠিটা নিয়ে সেখান থেকে চলে আসে। কিন্তু শুরু এগুলো কেন করলো? সে তো রাহির বাবার সবচেয়ে কাছের বন্ধু ছিল। এরপর রাহির নানা রাহির উপর থেকে কালো জাদুর প্রভাব সরানোর জন্য এক বিশাল রিচুয়াল শুরু করে, আর এখানে অনেক ভালো ভালো কবিরাজরাও উপস্থিত ছিল। এরপর তার নানা তার ওপর পবিত্র পানি ছেটাতেই সে আবারও জিনেদের বশে চলে যায়, আর সে সময় ঘরের সকল বাতিগুলো নিভে যায়, আর রাহির চারপাশে জিনেরা এসে তাকে ঘিরে ধরে। তখন রাহির নানা রাহিকে জ্ঞানে আনার চেষ্টা করে, কিন্তু তখন রাহি বলে, তুই কেন আমার বাবাকে মেরেছিস? তখন রাহি নানা বলে, আমি তোমার বাবাকে মারিনি। তখন রাহি বলে, তাহলে বল কে আমার বাবাকে মেরেছে? আর তখন আমরা জানতে পারি রাহির বাবাকে আসলে শুরু আর সেন্তুত মানে রাহির নানার ছেলে হত্যা করেছিল, কারণ তারা মনে করেছিল রাহির বাবাকে হত্যা করতে পারলে তারা কালো জাদুর অনেক শক্তি অর্জন করতে পারবে। তাই তারা ষড়যন্ত্রের মাধ্যমে রাহির বাবাকে মেরে ফেলেছিল। আর এই সব কিছুই রাহির নানা শুরু থেকেই জানত। তখন রাহি তাকে বলে, তাহলে এতদিন সে কেন এসব কিছু তাকে বলেনি? আর এর সাথে সাথেই রাহি তার মামার উপর আক্রমণ করে, আর একটা জিন তার মামাকে বশে নিয়ে নেয়, আর সে গিয়ে তার বাবার উপরে আক্রমণ করে। রাহির নানি গিয়ে তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু এতে কোনো লাভ হয় না। সে তার বাবাকে নির্মমভাবে হত্যা করে, আর সে নিজেও আত্মহত্যা করে। এরপর রাহির নানি রাহিকে বলে সে এটা কেন করল, কিন্তু রাহি বলে এটাই তাদের শাস্তি ছিল। আর ঠিক তখনই সে তার নানির উপরে হামলা করতে যায়, কিন্তু তার নানি তখন রাহিকে নিয়ন্ত্রণে এনে ফেলে। এর কিছুদিন পর দেখা যায় তারা সবাই মিলে রাহির বাবার সেই অলৌকিক লাঠিটা মাটিতে পুঁতে দেয়, আর রাহিও তার নানির সাহায্যে এখন জিনদের নিয়ন্ত্রণে এনে ফেলেছে। আর মুভিটা এখানেই শেষ হয়। তো বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আজকের মতো বিদায়, দেখা হবে অন্য কোনো হরর মুভির এক্সপ্লেন নিয়ে।